আমি আজকে তোমাদের করে দেখাবো চিকেন স্কিন রেসিপি। নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেল নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। তো আমি চিকেন স্কিনটা ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মেখে ধুয়ে নেব। তো ধুয়ে নিয়ে এখন স্কিনটাকে একটু পুড়ে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে। এভাবে পুড়ে নিতে হয়। আর এদিকে আমি মশলাপাতিগুলো রেডি করে নিলাম। পেঁয়াজ কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। একটা আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, যেহেতু স্কিনটা একদমই নরম হবে। আর এখানে নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। আর একটু নিয়ে নিলাম গোটা গরম মশলা, এটা আদা কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নেব। তো আবার চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে রেখে দিলাম। কড়াই বসিয়ে দিলাম। তেল বেশিটা লাগবে না বেশি পরিমাণে, কারণ এটাতে তেল ছাড়বে যখন রান্নাটা বসাবো। তো একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা দিয়ে দেব। তো পুরো কেটে রাখা পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমাদের একটা টিপস শেয়ার করছি যে যখন স্কিনটা তোমরা দোকান থেকে পরিষ্কার করে আনবে না, তখন ভালোভাবে গরম জল দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেবে, তাহলে খুব সহজভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। আর ধোয়ার আগে এটাতে নুন হলুদ মাখিয়ে নেবে, যত ময়লা আছে ওটা উঠে যাবে, খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। তো এটা কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম চিকেন স্কিনটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো ঢাকা দিয়ে উল্টে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি। তো এখানে একে একে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাতে যদি বাচ্চারা না খায় তাহলে একটু ঝালই ভালো লাগে। দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তো একে একে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এটাতে কোনো জল ইউজ করব না, যেহেতু এটা ভাজা ভাজা করে রান্না করব। আর এদিকে এটার সাথে খাওয়ার জন্য আমি লুচি ভেজে নিচ্ছি। খুব দারুণ লাগবে না লুচির সাথে, ফুলকো ফুলকো লুচি। দেখো বন্ধুরা, অনেকটা তেল ছেড়েছে। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে এভাবেই কষাতে থাকতে হবে কিছুক্ষণ ধরে। আর আমি মাঝে নুনটা দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে বলতে ভুলে গেছি। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক দিও। আর আজকে এই পর্যন্ত, টাটা।